আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এই সমস্ত রাস্তা পার হওয়ার সময় এই অ্যাক্সিডেন্টগুলো করে থাকে। আপনারা বাংলাদেশ থেকে যে সমস্ত খবরগুলো পান, প্রবাসের মাটিতে কোনো বাংলাদেশি ভাই অ্যাক্সিডেন্ট করছে, এই রাস্তাগুলো খুবই জ্যাম থাকে এবং কি সবসময় আপনার গাড়ি ঘোড়াতে ফুলফিল থাকে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, নামাজের পরে বের হয়েছি আমরা কিছু বাজার সদাই করব সেই উদ্দেশ্য নিয়ে। কিন্তু বাজারে যাওয়ার সময় রাস্তার মাঝখানে এসে আমরা ফাইসে গেছি অলরেডি, কারণ দুই সাইড থেকে গাড়ি আসতেছিল। যেহেতু আজকে শুক্রবার, রাস্তা ফুলফিল, যেহেতু রমজান মাস, আজকে দুপুরে নামাজের সময় বের হয়েছি। তো সামনে বাইরে বললাম যে চলেন এখান থেকে আমরা বাজার সদাই করে নিয়ে আসি, কারণ বিকেল বেলা বের হইতে আসলে ওই রকম আর মন মানসিকতা থাকে না, বা ওই রকম শরীরে এনার্জিটাও আর থাকে না। সেই জন্য জমান নামাজের পরে আমরা মাঝরাতে চলে আসছি। আজকে মূলত আমরা এখান থেকে নিব কিছু হাঁস মুরগি। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা অনেকে একটা ভিডিও দেখছিলেন, আমি মাঝরাত থেকে এর আগে 90 রিয়াল একটা হাঁস কিনে নিয়েছিলাম। মূলত আজকে সেখানে আসছি। আর আমার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি অনেক দূরে থেকে গাড়ি দিয়ে আসছিলাম এখানে বাজার করার জন্য। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, এখন কিন্তু সেই মাজরা আমাদের বিল্ডিং এর সাথে। বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমরা আগে যেখানে ছিলাম সেখান থেকে এই মাজরাটার দূরত্ব ছিল প্রায় 12 কিলোমিটার। কিন্তু এখন বর্তমানে আমাদের কোম্পানি বিল্ডিংটা যেহেতু চেঞ্জ করছে, নতুন বিল্ডিং এ আসছি, সেই বিল্ডিংটা এখন বর্তমানে এই মাজরার সাথে বা এই মাজরার সামনে কিন্তু আমাদের বিল্ডিং। যাই হোক, আমরা কিন্তু মাজরার মধ্যে চলে আসছি। এখানে আসার পরে দেখলাম যে অনেকগুলা হাঁস, আবার নতুন কিছু টার্কি মুরগিও নিয়ে আসছে। যেহেতু আমরা আজকে টার্কি মুরগি নিব না, আমরা আসছি এখানে মুরগির জন্য আর হাঁসের জন্য। তো আমরা যাইতেছি সামনে হাঁস দেখার জন্য। আর এখানে আপনার যে সাদা ব্রয়লার মুরগিগুলা, সেগুলা কিন্তু অনেক ভারী। যারা সৌদি আরব থাকেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে খবিবে অথবা আপনার রিয়াদে ভাতা মার্কেটে কিন্তু এই সমস্ত বড় বড় সাদা মুরগিগুলা পাওয়া যায় 25 রিয়াল 30 রিয়াল করে। আসলে সেখানে মাংস কাইটা বেচে কিনা আমি জানি না, তবে আমরা যেখানে আসছি এখানে কিন্তু আপনি যাই কিনেন না কেন, মুরগি হাঁস যেটাই কিনেন না কেন, এখান থেকে কিন্তু আপনাকে একদম মাংস প্রসেসিং করে তারপরে আপনাকে দিবে। যখন আমরা হাঁস মুরগিগুলা দেখতেছিলাম, দেখলাম সামনে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর রাখা হয়েছে। কত সুন্দর সুন্দর কবুতর! মূলত আমরা বাংলাদেশে যে কবুতর গুলো পালি ভাই, সেম কবুতর কিন্তু তারপরেও দেখেন এখানে কিন্তু এগুলা বিক্রি করার জন্য রাখা হয়েছে। তো যাই হোক, কবুতর গুলা দেখলাম, তারপরে এখানে আসছে আবার আপনার কিছু একটা এই ফইটার কিছু খাঁচা দেখলাম। এখানে দেখলাম যে নতুন নতুন ফইটা আনা হয়। আমাদের টাঙ্গাইলের ভাষায় কিন্তু এগুলোকে ফইটাই বলা হয়। আপনার দেশের ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবে। যেহেতু আমি ফইটার মাংস কখনো খাই নাই, সেজন্য ফইটার অপশনটা বাদ রাখলাম। এখান থেকে ফইটা নিলাম। সামনে গেলাম, ওইখানে যা দেখলাম যে আমাদের কোম্পানির আরো বেশ কিছু লোক কিন্তু এখানে বাজার করার জন্য আসছে। আমরা যখন আসছিলাম তখন কিন্তু কোনো লোকই ছিল না, কিন্তু এখন কিন্তু অনেকগুলো সৌদি, ইয়েমেনি, মাসরি সবাই কিন্তু চলে আসছে এখানে নামাজের পরে বাজার করার জন্য। মূলত বুরাইদার অধিকাংশ মানুষই এখান থেকে তরতাজা টাটকা মাংস কিন্তু এখান থেকে সংগ্রহ করে। তো যাই হোক, আমাদের মুরগিটা দেওয়া হয়েছিল। আমাদের মুরগি কিন্তু অলরেডি কাটা শেষ, এই যে দেখতেই পারছেন। আমরা 25 রিয়াল একটা মুরগি নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছি। আমরা কিন্তু অনেক আগে মুরগিটা দিছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি পাইছি, কারণ এখানে আজকে শুক্রবার ভাই, অনেক মানুষ। এখান থেকে কে কে মুরগি কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা বুরাইদা থাকে।